আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি, আমরাও সুস্থ আছি। আমার চ্যানেলে যারা রেগুলার তারা হয়তো কিছুটা অনুমান করতে পেরেছেন যে আমরা হয়তো বা কোথাও গিয়েছি বা কোনো একটা কারণেই হয়তো বা এই চ্যানেলে এখন পর্যন্ত নতুন কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি। হ্যাঁ, আপনারা অনেকেই অনুমানটা ঠিক ধরেছেন যে আমরা আসলে চট্টগ্রামের বাইরেই এসেছি। কোথায় এসেছি সেটা একটু পরে দেখতে পারবেন। তার আগে আমি আমার প্যাকেজিংটা একটু আপনাদের সাথে শেয়ার করি। খুব ছোট্ট একটা ট্যুরে আমরা যাচ্ছি। আর এই ট্যুরটা হচ্ছে মানে খুবই ছোট, এটা সাডেন প্ল্যান আমাদের। এখানে আমি বাচ্চাদের জন্য ওদের টুথপেস্ট, আমার পারফিউম, বাচ্চাদের পাউডার, ওদের ব্রাশ, আমার নিজেদের ব্রাশ, কিছু মেডিসিন যেগুলো ওদের মোনাস 4 ওদের জন্য নেওয়াই লাগে, কারণ ওদের তো ম্যাক্সিমাম ঠান্ডাটা লেগে থাকে। তা আমি সেটাও প্যাকেজিং করে রেখেছি, যেহেতু বাসায়ই ছিল। তো সাথে করেই রাখি আসলে। আমার বড় ছেলেটার আসলে হঠাৎ হঠাৎ শ্বাসটান উঠে যায়, তো এই মোনাসটা দিলে ওর একটু ভালো লাগে। মোবাইলের চার্জার, তারপর হচ্ছে একটা ছোট বক্সে করে, মানে কৌটাতে করে আমি আমাদের লোশনটা নিয়েছি। আর এই যে এখানে দেখেন আমার বাচ্চাদের অ্যাকশন আর জ্যাকশনের জন্য আমি ঘড়ি, চশমা সব রেডি করে রেখেছি। এগুলো কিন্তু রাতের ভিডিও, রাত 1টা বাজের ভিডিও, মানে রাত 1টার দিকে আমি এগুলো ভিডিও করছিলাম। সকালে বের হয়ে যাব দেখে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। খুব এক্সাইটেড ছিলাম যে এই যে সারপ্রাইজ যে দিতে যাচ্ছি, আমার সারপ্রাইজ যাদের দিব তাদের আসলে রিয়েকশনটা কেমন হবে সেটাই আমি সারা রাস্তায় চিন্তা করতে করতে এসেছিলাম। আমাদের সাথে মানে আমার হাজবেন্ডেরও আসার কথা ছিল, তো ও আসতে পারেনি। ওর অফিসে একটু প্রবলেম হচ্ছিল, ওর অফিসে একটু ডিউটিটা বাড়তি ছিল, সেজন্য ও আসতে পারে নাই। আর নর্মালি দেখা যায় আমি একাই হ্যাঁ যাতায়াত করি এই যেখানে যাচ্ছি। তো ও মানে ও আসলে আর একটু ভালো হতো, সবাই খুশি হতো আর কি। আমার ছেলেরাও অনেক খুশি হতো। যাই হোক, এই দেখেন আমরা ভোরবেলা উঠে গেছি। এটা হচ্ছে 6টা বাজে, মানে 6:30, হ্যাঁ 6:30 বাজে। আমি আবার একটু ভিডিও করছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর আপনাদের সাথে তো শেয়ার করবই। আর এই হচ্ছে আমাদের 3 জনের লাগেজ ব্যাগ। এখানেই আমাদের সবকিছু, মানে আমার আর আমার 2 ছেলের। এর চেয়ে বড় কিছু আর ব্যাগ নিয়ে নেই। আমার হাজবেন্ড আমার মানে ব্যাগ দেখে বলতেছে এটা তো রেকর্ড ব্রেক, যে তুমি এত দূরে যাচ্ছ আর এমন জায়গায় যাচ্ছ সেখানে এত ছোট ব্যাগ নিয়ে যাচ্ছ, এটা আগে তো কখনোই এমনটা হয়নি। তো দেখতে পারলেন যে আমি সকালবেলা ওদেরকে নাস্তা খাইয়ে রেডি করে এই যে চলে যাচ্ছি, নয়তো আমাদের বাস ছুটে যাবে। তো আমার হাজবেন্ড আমাদেরকে পৌঁছায় দিয়ে দেন অফিস চলে যাবে। তো ও আমাদেরকে দিয়ে আসতে যাচ্ছিল। আর আমার ছেলেরা দেখেন এই ভোরবেলা কিন্তু বাইরে যাওয়ার কথা বললেই ওরা এক পায়ে রেডি, মানে বাইরে যাওয়ার জন্য ওরা এত অস্থির, মাশাল্লাহ। বাইরের কথা বললে আর তখন দেখা যায় কোনো কিছুতে মানে জোর করতে হয় না, রেডি হয়ে যাবে, সকালে উঠে যাবে। তো ওরা খুব এক্সাইটেড ছিল এই যাচ্ছে বলে। আর এই যে আমরা বাস স্টেশনে চলে এসেছি, বাস কাউন্টারে। তো বাসে এখন উঠে যাব, তো এই লাগেজটা বক্সে রাখবো। আর কিছুটা হয়তো অনুমান করতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি আমার বাপের বাড়ি যাচ্ছি, অর্থাৎ আমরা ঢাকায় যাচ্ছি। এটা আসলে হঠাৎ করে প্ল্যান হয়েছে, এবং একটু হঠাৎ করে বলতে যে 1 মাস হয়েছে আর কি প্ল্যানটা হয়েছে। তা আমি প্রায় আগের ব্লগ ভিডিওতে বলেছিলাম যে আমাদের আরেকটা ঝামেলা আছে, বাসা পাল্টানোর আগে আমার আরেকটা ঝামেলা আছে। ওটার জন্য আমি একটু বিরক্ত, বাট বিরক্ত বলতে আসলে হঠাৎ করেই যেহেতু এখানে যেতেই হবে, যাওয়া ছাড়া আসলে উপায় ছিল না। আমাদের একটা জরুরি কাজ ছিল, সেটা আমি কোনো এক সময় হয়তো শেয়ার করব। তো এই যে দেখেন আমরা চলে যাচ্ছি এখন। সিটিজিকে টাটা বাই বাই দিয়ে বাবার বাড়ি চলে যাচ্ছি। আসলে বাবার বাড়ি যাওয়ার সময় সবাই টুকটাক হ্যাপি থাকে, খুশি থাকে। আমি কিন্তু অনেক বেশি হ্যাপি থাকি। তবে সে সময় আসলে কি মানে শরীরের ধকল, আর হচ্ছে যে ঘরের যে একটা মাসের যেই যে গোছগাছ, তারপরে এই যে মানসিক একটা চাপ ছিল ঘরের, এগুলো নিয়ে আসলে আমি একটু চিন্তিত ছিলাম যে এই যে ঢাকা জার্নি করছি, এখান থেকে এসে কি আবার পারবো কিনা সব কিছু ঠিকঠাক করে ইয়ে করতে, ম্যানেজ করতে। কারণ শরীরের উপরে সব ডিপেন্ড করে। দেখা যায় যে আমরা আমরা
মানুষরা চিন্তা করে রাখে একটা, কিন্তু সামনের দিকে আসলে আল্লাহ তাআলা প্ল্যান করে রাখেন আরেকটা। তো আপনারা দোয়া করবেন যেন সব কিছুই ভালোই ভালোই হয়। আমি আজকে কিন্তু ভয়েস দিচ্ছি আমার বাবা বাড়ি থেকে, অর্থাৎ আমি এখনও ঢাকায়। আমি হয়তো চলে যাব সামনে, মানে বাসা পাল্টানোর আগে 2 দিন আগেই চলে যাব ইনশাআল্লাহ, যদি সব ঠিক থাকে। আপনারা দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক মতো আমি করে ফেলতে পারি, করতে পারি। অনেকেই আছে ঢাকা জার্নি একা করতে পারে না। আমি আসলে একা জার্নি করার অভ্যাসটা আমার বিয়ের আগে থেকেই, যেহেতু আমার নানু বাড়ি এখানে, মানে চট্টগ্রামে। তো দেখা যেত যে ঢাকা থেকে চট্টগ্রামে নানু বাড়িতে একাই যাতায়াত করতাম, যখন আর কি ভার্সিটি পড়তাম তখনকার সময়ের কথা বলছি। তার আগে তো আম্মুই আনা নেওয়া করতো, আম্মুর সাথে আসা যাওয়া করতাম। তো সেই থেকেই আসলে একা যাতায়াত করার মতন সাহসটা আমার আছে। আগে স্লিপার বাসে আসা যাওয়া করতাম না, তবে বাবুরা হওয়ার পর থেকে স্লিপার বাসেই আসা যাওয়া করি। এটাতে আমার সুবিধা হয় যে বাচ্চাদেরকে কোলে নিয়ে রাখতে হয় না, ওরা ওদের মতো করে ঘুমিয়ে থেকে আসতে পারে। আর এই হচ্ছে 14 গ্রাম, অর্থাৎ ঢাকা চিটাগাং, মানে ঢাকা চট্টগ্রাম যারা যাতায়াত করেছেন তারা জানেন যে একটা বিরতি নেয় মাঝখানে 14 গ্রামে কুমিল্লায়। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে দেন বের হয়েছিলাম, ওরা খেলতেছিল। ফাইনালি এই যে দেখেন ঢাকায় চলে এসেছি। আসার পরে আসলে অনেক কষ্ট হয়েছিল এবারে জার্নিটা, কারণ ঢাকায় আসার পরে হিউজ জ্যাম পেয়েছিলাম। আর আমার ছোট ছেলে, আমি বুঝি না ও কোত্থেকে অভ্যাসটা পেয়েছে, ও সারা বাসে বমি করেছে। ওকে সামাল দিতে আমি আরো টায়ার্ড হয়ে গেছি। তো এই হচ্ছে আমার ছোট ভাইয়ের শপ। এটা হচ্ছে পুরান ঢাকাতে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। ছোট ভাইয়ের শপ থেকে আমি বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে যাই। আমার ছোট ভাই শপটা একটু লক করে আমার ব্যাগটা নিয়ে ও বাসায় দিয়ে আসতে যায়। আর এই তো আমার ছোট ভাইয়ের শপ থেকে আমাদের বাসা কিন্তু খুব দূরে না, 5 মিনিট লাগে হেঁটে আসতে যেতে। তো এই যে আমি আমার বাচ্চাদেরকে বলছিলাম যে দেখি তোমরা নানু বাড়ি চেনো কিনা। আর ফাইনালি ওরা চিনে গেছে। ও আমি দেখলাম যে ওদের মনে আছে ওদের নানু বাড়ি। আসলে খুব ছোট ছোট কালে এসেছে তো। আর গতবার আসা হয়েছিল আসলে ফেব্রুয়ারিতে, জানুয়ারি শেষের দিকে এসেছিলাম, মার্চে চলে আসছিলাম। তো সেই জন্যই আমার বড় ছেলেটার মনে আছে, ছোট ছেলের অতটা মনে নেই। আর এই যে আমরা উঠে পড়ছি সারপ্রাইজ, আমরা সারপ্রাইজ দিতে উঠে পড়ছি। আর এই যে আমার ছোট ভাই আমাদেরকে ব্যাগটা আমাদের বাসায় তুলে দিয়ে ও চলে গেছে, ও নক করেনি। আর এখানে আমি এই যে সারপ্রাইজ দেওয়ার জন্য কলিং বেল দিয়েছি, সাউন্ডটা অফ রেখেছি, আপনাদের সাথে সাউন্ডটা শেয়ার করলাম না, আমাদের আঞ্চলিক ভাষাগুলো। আর এই তো আমি অপেক্ষা করছি, দেখি দরজাটা কে খুলে আর তাদের রিয়েকশনটা কি দেখি, আপনারাও একটু দেখেন। তো দরজাটা খুলেছে আমার ছোট বোন, এই যে দেখেন ওর রিয়েকশনটা। আমি মানে ও নিজেও অবাক যে আমরা এসেছি। আর ও ও আমার বাচ্চাদেরকে পালছে ছোট থেকেই, সব কিছু ওই করছে আসলে আমার আমার পাশে থেকে। পরে ও ওদেরকে জড়িয়ে ধরছে, অবাক হয়েছে। আমার আম্মা তখন ভাত খাচ্ছিল, মানে বিকাল বেলা হয়ে গেছে, আমার মতন অবস্থা, আম্মুরও কাজ করতে করতে বিকাল হয়ে যায় খেতে খেতে। আর এইদিকে দেখেন আমার আব্বুর অবস্থা, ঘরের যা ইচ্ছা তাই অবস্থা। আমি তো আগেও বলেছিলাম আমার ব্লগে, আম্মু কিন্তু মোটেও গোছানো না, আম্মু মোটামুটি মানে থাকে আর কি আম্মুর মতো করে। তো এটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আপনারা এটাকে ইগনোর করবেন। আসলে বয়স হয়ে গেছে, আগের মতো সে পারেও না, আগে তাও টুকটাক গুছিয়ে রাখতো। তো সেই দিনের পরের দিন আমরা বিকালবেলা বের হয়েছিলাম, আমাদের বাসার সামনেই অনেক বড়, মানে কলকাতার বিগ বাজারের মতো করে, মানে আমাদের বাসার সামনে অনেক বড় ফুডের সমাহার বসে, যেখানে মার্কেট আছে, শপ আছে, আবার ফুটপাতে অনেক অনেক ধরনের জিনিস বিক্রি করে। মানে সেগুলো দেখার মতন। আমি সেইটার ব্লগ ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। আমি আসলে সেই জায়গাটা একটু রিস্ক হয়ে যায় মোবাইল নিয়ে হাঁটাহাঁটি করা, ব্লগ করা, কারণ প্রায়ই দেখা যায় টাকা চুরি হয়, মোবাইল চুরি হয়। তো এইগুলো একটু সাবধানে চলতে হয় আসলে, সেই জন্যই আসলে করা হয়নি। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও ফুটেজ। এই দিন আমরা যাচ্ছিলাম ওয়ারিতে যাচ্ছিলাম। তো আমি রিক্সাতে বসে বসেই ভিডিও করছিলাম। এই যে হচ্ছে আমার কলেজ, আমি কবি নজরুলের স্টুডেন্ট, কবি নজরুল থেকে আমার গ্র্যাজুয়েট কমপ্লিট। তো এই যে আমার কলেজের সামনে দিয়ে যাচ্ছি। মানে ঢাকায় আসলে, পুরান ঢাকায় আসলে স্মৃতির যেন শেষ নেই। মানে অবিবাহিত জীবনের যে কত রকমের কত কিছু মনে পড়ছিল আমার, সেদিন আমার মনটা একটু খারাপই লাগছিল। আসলে মনে হচ্ছিল যে ইস, তখন কত স্বাধীন ছিলাম, এখন সংসারের কাজ সব কিছু, মানে জীবনটাই কেমন হয়ে গেছে, এগুলোই ভাবতে ভাবতে যাচ্ছিলাম। দেন এটা হচ্ছে আবার আরেক দিনের ভিডিও, বিকালবেলা আবার বের হয়েছিলাম একটু।
বাসার বাইরে যাওয়ার জন্য। তো এখানে দেখলাম ঐতিহ্যবাহী মানে স্কুল লাইফ থেকে যে পাগলা পানিটা আমি খাই সেই পাগলা পানিওয়ালাকে দেখলাম। তো চট করেই আমি হজমি সহ পাগলা পানিটা কিনে ফেলি। তো খুব মজা করে আয়েশ করে খেয়েছিলাম সেদিন। সেদিন আবার আমি আমার বাবুদেরকে নিয়ে বের হয়েছিলাম বিউটি লাচ্ছি খেতে। তো বিউটি লাচ্ছির ওটা ভিডিও করতে আমার ঠিক খেয়াল ছিল না। তো আপনারা সবাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।